গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে শনিবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা দেখো, সকালবেলায় একটু আমার গাছের ফুল দিয়ে শুরু করি। এখন তো বেশ কুন্দ ফুল ফুটছে, শীত মানেই তো কুন্দ ফুল ফোটে প্রচণ্ড। এই গাছটাতে না এত গাছ ভরে যেমন করি এসেছে, তেমন একদম সুন্দর ফুল দিচ্ছে। মানে পুজো করে খুব শান্তি এখন আর কি। আর গরমকালে তো টগর ফুল হয়, ছোট টগর এখনও হচ্ছে কটা করে, কিন্তু কুন্দ ফুলটা বেশ বেশি বেশি আর কি পরিমাণে হচ্ছে। তো তোমাদের সাথে একটু ওই জন্য শেয়ার করে নিলাম। আর বাড়িরও আর কটা ফুলও দেখাই নিলাম। সকাল মানে একটু ফুলের সাথে শুরু করতে ভালোই লাগে, তাই না? বাড়ির গাছেরই ফুল। তো দেখো বন্ধুরা, তারপর একদম ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম, দেখালাম তোমাদের। চা খেয়ে একদম তোমার এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এক পাশে যেটা দেখছো, এটা হচ্ছে হাজবেন্ডের জন্য জল গরম বসিয়েছি, স্নান করবে। কারণ লাইন নাই তো, কারেন্টে তো জল গরম হয়। তো লাইন নাই, সেই জন্য এখানে বসিয়ে দিয়েছি গামলার মধ্যে। তো স্নান করে নেবে। তো এখন হচ্ছে তোমার এই ভাতটা বসিয়ে দিলাম, এখন তোমার বাইরে যে কাজগুলো আছে সেগুলো করব। আর কতগুলো কেচে রেখেছি, এই যে বালতিতে চিপে রেখেছিলাম। তো ভাবলাম এখন মেলে দিই। আর বেশ আজকে সুন্দর রোদ উঠেছে। সকালবেলা যখন উঠলাম ঘুম থেকে, মানে বেশ কুয়াশা, মেঘলা মেঘলা। তারপর মেঘটা একদম কেটে গেল ধীরে ধীরে, আর খুব সুন্দর সারা দিন রোদ দিয়েছে জানো বন্ধুরা। খুব ভালো লেগেছে। মানে শীতের দিন যদি রোদ থাকে সকাল থেকে, মানে এত যে ভালো লাগে, আমাদের মতো গৃহবধূদের মনে হয় তাই, সবারই তাই, তাই না বলো? কারণ আমাদের তো দুনিয়ার সংসারে কাজ করতে হয়। আর রোদ থাকলে দেখবা কাজ করে এনার্জিও পাওয়া যায়। আর মানে দৌড়ঝাঁপ করেই তো আমাদের সমস্ত কাজ করতে হয়। বেশ এনার্জি ভালো মতো সংগ্রহ করা যায় রোদ থাকলে, তাই না? আর অনেক কিছু কাজ করা যায় রোদেও। বেশ ভালো লাগে, এটা ধোয়া যায়, এটা মেলা যায়। আমি যেরকম লেপ, ক্যাথা, তোশক, তোশক না, মানে গায়ে দেওয়ার লেপ, কম্বল বলো, বালিশ টালিশ বলো, এগুলাও রোদে দিই। বেশ দেখবা দুপুরবেলায় সব আর রাতে সব শুয়ে কিন্তু কি আরাম লাগে, তাই না? শীতের দিন একটু গরম হয়ে, মানে গরম করলে। আবার ধরো এই দেখো, ছেলে পড়তে যাবে, হাজবেন্ড দোকানে যাবে, ওদেরও জামা কাপড় একটু রোদে দিয়ে দিয়েছে। মানে রোদ থাকলে একটা সুবিধাই আলাদা। আর ওই যে যেগুলো দেখছো পাঁচিলে দিচ্ছে, এগুলো আবার কালকে কেচেছিলাম। ছেলের ওই যে উডিটা, ওটা আবার শুকায়নি, হালকা ভেজা আছে, তো ওখানেও মেলে দিলাম। তো এখন তো রান্নাবাড়িগুলো করব। তো তোমাদের এখন সেটাও শেয়ার করব বন্ধুরা, চলো। আর এই দেখো, একটা নিরামিষ সবজি করছি। এখানে তোমার হচ্ছে একটু কুমড়ো আছে, মিষ্টি কুমড়ো, আলু, একটু তোমার ফুলকপি দিয়েছি, আর সয়াবিন দিয়ে পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে এটা না হালকা একটু ঝোল করে তরকারি করে দেবো, আর বেগুন ভাজা। এই দিয়ে ছেলে আর হাজবেন্ড সকালে খাবে। আর তারপরে তোমার একটু ডাল করব, একটু আলুর দম করবো, আর এই দেখো চাটনি, বেগুন ভাজা, এগুলোও হবে। হ্যাঁ, আর এখানে তোমার ডালটাও সিটি দিয়ে নিলাম, আলুটাও সেদ্ধ করে রেখেছি। তো এখন আজকে শনিবার মানে তো নিরামিষ, শনি মঙ্গলবারে তো আমাদের বাড়ি নিরামিষ হয়। তো সেই জন্য সব নিরামিষের ব্যবস্থা করে নিচ্ছি। তো বন্ধুরা, কালকের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। কালকে যেন আমার না, মানে ভিডিওটা একদম আমি তো আগের দিনই রেডি করে রাখি রাত্রেবেলা, আর সকালবেলা 9টার দিকে পোস্ট করি। বেশিরভাগই কাজই রাত্রে করে রাখি। তো কী হয়েছে, সকালবেলার থেকে একদম নেট এত স্লো দেখাচ্ছে। ফুলফিল থাকার কথা, কিন্তু এত স্লো দেখাচ্ছে যে যার কারণে আমি ভিডিওটা ঠিক টাইমে পোস্ট করতেই পারলাম না। মানে একদম গলার কাছে এসে আটকে আছে, মানে ফুল কাজ হয়ে গেছে ভিডিওর। আর একটু হলে ভিডিওটা আমি পোস্ট করতে পারবো, কিন্তু সেটা আর করতে পারছিলাম না, মানে নেটের প্রবলেমের জন্য। আর একটা যে কমিউনিটিদের বন্ধুদের জানাবো যে বন্ধুরা আমার ভিডিওটা আজকে লেটে আসবে, তোমরা দেখে নিও বা পাশে থেকো, সেটাও করার আমার উপায় নেই। মানে নেট একদমই কাজ করছিল না। আর যে সময় কাজ করলো সেই সময় আর কমিউনিটি দিয়ে আর কী করবো, তখন তো ভিডিওটা পোস্টই হয়ে গেল। তো সেই জন্যই কালকে ভিডিওটা দেরিতে পোস্ট হয়েছে। রেডি করা ভিডিও বন্ধুরা রেখে দিতেও ভালো লাগে না, যেহেতু কালকে একদিন পর পর ভিডিও দিই, যদি সেটাও আবার পার হয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না। একদম রেডি হয়েছিল, এই কারণেই কালকে ভিডিওটা আমার দিতে দেরি হয়েছে। আর একটা মন খারাপের কারণ আছে বন্ধুরা, সেটা তোমাদের একটু শেয়ার করি। আমার না 2-3টা 5-6টা ভিডিওতে বেশ কপিরাইট পড়েছে। আমি না অত না খেয়াল করিনি কি, মানে ইউটিউবে কাজ করি ঠিকই, অত না মানে পাকাপোক্তও না। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে তো দেখতে হয়, ডাউনলোডের জায়গাটা অস্পষ্ট একদিন দেখলাম। দেখি তারপর 2-3টা ভিডিওতে ওরকম, তারপর ভালো করে খেয়াল করে দেখি কপিরাইট পড়েছে। কারণ আমি তো আগে অতটা কপিরাইট দেখিনি আমার চ্যানেলে, বুঝিওনি অতটা। তারপর খেয়াল করার পর দেখি যে হ্যাঁ, কপিরাইট পড়েছে। তারপরে এক বোন, মানে কুচবিহারে বাড়ি, তার ভিডিও আমি দেখি খুবই ভালো। তো তাকে আমি না কিছু কথা শেয়ার করেছিলাম, মানে কমেন্টের মাধ্যমে, যে বোন দেখো আমার মনটা ভালো না, এরকম।
কপিরাইট পড়েছে, কি করা যায়। তো বোনটা আমাকে কয়েকটা অপশন বলে দিয়েছিল কমেন্টে, তুমি এই অপশানে যাও দিদি, তুমি এটা এটা করো, দেখো কপিরাইট উঠে যাবে। তো আমি দুটাতে বেশ করতে পেরেছি, সাকসেসফুল হয়েছে, আমি তাতে খুব খুশি। আর আশা করছি আর আর যে কটাতে আছে, আর তিনটাতে মনে হয় আছে, সেটাও আমি করে নেব, নিলে ওই কটাতেও কপিরাইট উঠে যাবে। তো তাতে না মানে এত খুশি, বোনটাকে মানে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করব না, যে মানুষ মানুষের দেখো উপকার যারা করে তারা কত দূরে থাকলেও করতে পারে, তাই না? সেটাই একটা মানে আজকে একটা প্রমাণিত হলো আর কি আমার কাছে। খুবই ভালো লাগলো, বোনটা যে এত ভালো, সে আমাকে উপকার করেছে বলে বলছি না, এটা সবার ক্ষেত্রেই হতে পারে, তাই না? একে অপরের কিন্তু দেখো যারা জানে ডাকে কিন্তু সাড়া দেওয়া উচিত, এটা প্রত্যেকটা মানুষেরই কর্তব্য, তাই না? দেখো বোনটা কিন্তু আমাকে না বললেও পারতো। তার আমি ভিডিও দেখি অনেক দিন ধরে, সেও আমার দেখে, কিন্তু আমাদের কমেন্টেই কথা হয়। সে আমাকে এত সুন্দর করে মানে দুটো একটা কথা লিখে পাঠিয়েছে, তার মাধ্যমে আমি আর আমার ছেলে মানে কাজটা করলাম। তো দেখলাম যে বেশ হয়েছে, কিন্তু এখনও দুটো একটা ভিডিও বাকি আছে, একদিনে সব করা উচিত না নাকি সম্ভব হবে না, যার জন্য আমি করিনি। এরপরে আশা করি করব ওই কটাও। তো বন্ধুরা, এই করতে করতে তোমাদের গল্পটা করতে করতে দেখো আমার ভিডিওটা প্রায় শেষের দিকে। আর এই যে শেষের দিকে না, ও এটা তো পুজো করছি, আমি ভাবছি সন্ধ্যা দিয়েছি। তো বন্ধুরা দেখো, এখানে স্নান টান সেরে একদম একটু পুজোও করে নিলাম। তো তোমাদের পুজো করাটা শেয়ার করলাম লাস্টে, অল্প করে দেখিয়ে দিলাম আর কি। আজকে বাতাসা তুলসী পাতা দিয়ে ফুল টুল দিয়ে পুজো দিয়েছি, সেটাই তোমাদের দেখালাম। আর একদম দেখো, খাওয়ার সময় একটু গরম গরম বড়া ভেজে নিচ্ছি, বড়া বলতে তোমার মিষ্টি কুমড়োর পাট ভাজা বলে না, সেটা করে নিচ্ছি। বড়াও বলা যায়, পাট ভাজাও বলা যায়। তোমার সাদা তেল গরম করে, আর এখানে তো ব্যাটার আগে থেকে রেডি করে রেখেছিলাম, মানে স্নানের আগে না আমি সব এগুলো রেডি করে রেখে গেছিলাম, তাহলে বড়াটা তোমার গরম গরম হাজব্যান্ড আসলে সাথে সাথে খেতে দিতে পারবো। আর এদিকে আলুর দমটাও গরম করে নিচ্ছি। আর এই পাশে তোমার হচ্ছে চালের গুঁড়ো, বেসন, কালো জিরে, একটু লঙ্কার গুঁড়ো হালকা, লঙ্কার গুঁড়ো কোনো তরকারিতে খাই না বন্ধুরা আমি, কিন্তু ওই বড়া টড়াতে হলে না একটু ইউজ করি। আর তোমার হলুদ লবণ দিয়ে বড়াটা মানে আর কি এইভাবে ব্যাটারটা তৈরি করে বড়াটা ভাজলাম, এত টেস্ট লাগে এই বড়াটা খেতে, তোমরা তো করোই জানোই। তো যাই হোক, নিরামিষের দিন না এই বড়াটা হঠাৎ মঠাৎ করি আমি, বেশ ভালো লাগে। তো হাজব্যান্ড ছেলে ছেলে তো খেয়ে পড়তে চলে গেছে, ওর 3টা থেকে পড়া। আর আমাদের দুপুরের খাওয়াটা খেতে খেতে এরকম 3টা আড়াইটা 3টাই বাজে। সকালবেলা করে একবার খাওয়া হয় তো। আর ছেলেকে একটু আগেই দিয়েছিলাম, ও খেয়ে চলে গেছে। তাও আমি হাজব্যান্ড খেয়ে নিল, তো আমি এখন খেতে বসেছি। তো হাজব্যান্ডের সাথেই কথা বলছি, ও এখন চলে যাবে দোকানে, দোকান থেকেই আসলো, মানে খায় আবার চলে যায়, মানে একটু বসে টসে না, কারণ দোকান তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না, আর দোকানটা খোলাই থাকে তো, ও খেতেই আসে, খেয়ে আবার চলে যায়। তো আমি এখানে খেতে খেতে ভিডিও করছি, তা হাজবেন্ড আবার একটু দেখলো আর কি। তো যাই হোক, এটা আর কাটলাম না, রেখেই দিলাম, কাটার কিছু নেই, তাই না বলো বন্ধুরা? তো দেখো বন্ধুরা, তারপর না এই যে আমার কিছু মানে এই আলমারিটা শোকেসটা ভাবি মাঝে মাঝে গোছাবো, মনে মনে ভাবি আর কি, হয় না। এর আগে অনেক দিন আগে একটু গুছিয়ে মুছে রেখেছিলাম, ভেতরের জিনিসও দেখবা একটু যদি মোছামুছি না করে রাখা যায়, একটা কিন্তু হালকা ধুলো ধুলো পড়ে। তো ভাবলাম যে বন্ধুদের সাথে গোছাচ্ছি যখন, মানে একটুখানি ন্যাকড়া দিয়ে না, মানে একটা সুতির ন্যাকড়া দিয়ে মুছে নিলাম প্লেটগুলা। এই কাচের ডিশগুলা, ডিনার সেটগুলো আমার বিয়েতে পাওয়া, প্রায় 17 বছরের পুরনো, দেখো একদম নতুন আছে, যেহেতু যত্ন করে রাখা হয়েছে, নতুন তো থাকবেই। আর কাচের জিনিস না বন্ধুরা একটু কমই ব্যবহার করি, ভেঙে টেঙে যেতে পারে। ছোট ছোট বাটি অনেক ছিল, সেগুলো ব্যবহার করে করে নষ্ট হয়ে গেছে, ওই দেখো আরও কিছু আছে, ওগুলো কিন্তু আমার সব বিয়েতে পাওয়াই, এই যে এগুলাও আমার বিয়েতে পাওয়া। আর কিছু কিছু যেগুলো এখন গোছাবো সেগুলো ধরো এমনি কিনেছিলাম আর কি শখে। এই যে প্লেট বলো, আরও কিছু জিনিস গোছাবো, খাওয়ার প্লেট এই সেই, সেগুলো ধরো হচ্ছে পরে আমি কিনেছিলাম। আর কাচের বেশিরভাগই জিনিস ওগুলো বিয়েতে পাওয়া ছিল আমার আর কি। আর এই যে এগুলা মানে শৌখিনত্ব আর কি, খাওয়ার প্লেট যেগুলো এমনি, এগুলো পরে কিনেছিলাম। তো এগুলো তো সব ধরনের সবারই থাকে, তাই না? কিন্তু একটু মাঝে মাঝে না না গুছিয়ে রাখলে দেখবা যে একটা হালকা ধুলো পড়ে। তো আজকে সন্ধ্যাবেলা বেশ মানে গোছানোর জন্য বসেছি, তো ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো ওগুলো আমি এগুলো একটু মুছে টুছে এগুলো গুছিয়ে রাখছি আর কি। আর ওই যে ওই পাশে দেখছো, ওগুলো তো সেদিন মেলা থেকে নিয়েছিলাম। আর এগুলোও হচ্ছে ভাত টাত খাওয়ার জন্য বড় ডিশি, এগুলোও পরে নিয়েছিলাম শখ করে আর কি। মানে সব রকমই অল্প অল্প করে নেওয়া আছে, যখন যেটাতে ইচ্ছা হয় লোকজন আসলে ইউজ করি, আবার নিজেদেরও যখন একটু ভালো মন্দ কিছু রান্না করি এগুলোর মধ্যে নিয়ে খেতে মানে খেতে পারি, ভালো লাগে। তো
একটু গুছিয়ে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো বন্ধুরা জানো, এই সব তোমাদের যে কথাগুলো শেয়ার করলাম, এই প্রবলেমে আমি পড়েছিলাম দুদিন ধরে। তো যাই হোক, কপিরাইট এখনও 2-3টা ভিডিওতে, এখনও 3টা কি 4টাতে আছে। আজকে 2টো থেকে উঠিয়েছি ওই বোনটার আর কি সাহায্যতে। বোনটা এত ভালো করে, যদিও বা আমি জানি টেক চ্যানেলগুলোতে ফলো করলে আমি পেতাম। আর একটা দিদিভাইও বলেছে আমাকে যে এইভাবে দিদিভাই তুমি নার্ভাস হয়েও না, আর একটা টেক চ্যানেল বলে এরকম জায়গাতে তুমি গিয়ে তুমি করো, তোমার হয়ে যাবে। তো তার আগে ওই বোনটা আমাকে এই সব অপশানগুলো বলে দিয়েছিল, বেশ উপকারেই লাগলো, টেক চ্যানেলের মতোই। তো বোনকে আমি বলতে চাই ভিডিওর মাধ্যমে অসংখ্য ধন্যবাদ বোন। বোন তোমাকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, তোমার কাছে আমার জন্য অনেক ভালোবাসা। তো দিদিভাই তোমাকেও। তো তোমরা এইভাবেই একে অপরের পাশে থেকো, তাই না? প্রত্যেকেই আমাদের থাকা উচিত, এটাই মনে করি। আর এটাই তো মানুষের কর্তব্য, মানবিকতার কথা, তাই না বলো? তো যাই হোক, জানি না কারো উপকারে আমিও আসতে পারবো কি না। আর বেশিরভাগ ভিডিওর কাজ এখন তো শিখেছি, অনেক কাজই শিখেছি। প্রথম প্রথম পারতাম না, শিখে নিয়েছি আমার ভাগ্নির কাছে। আমার ছেলেও কিছুটা পারতো, ভাগ্নির কাছে শিখে নিয়ে ছেলের কাছেও, যেটা সত্যি কথা। হ্যাঁ, ছোট হয়ে বলবো না, ছোটদের কাছেও কিছু শেখা যায়। তো ছেলেও প্রথমে যতটা শিখে নিয়েছিল, ততটা কিন্তু আমি পারতাম না। ভাগ্নির কাছ থেকে ওকে একটু বুঝিয়ে নিয়েছিলাম, বাবা তোর মাথাটা একটু বেশি ভালো, তুই একটু বুঝিয়ে দিবি আমাকে। তো ও কিছুটা শিখে নিয়েছিল ভিডিওর কাজ, তারপর ছেলের কাছ থেকে শিখে আমি কিন্তু এখন সমস্তটাই নিজে করি। তো এইভাবেই আমার আর কি ভিডিও জগতে আসা। তো বন্ধুরা, এখানে সন্ধ্যা দিয়ে ভিডিওটা শেষ করছি। টাটা বন্ধুরা, আবার কাল দেখা হবে।